আমরা কি জানি যে আমাদের কাছে পুলিশ চলে আসবে, পুলিশ এসে পরে মারতে শুরু, এমন মারতে শুরু। আমাদের জোকা মাহাতো ছিল, ওকে চাপাই দিয়েছি, তখন আমরা ওকে এমনি করে বাঁচাই দিয়েছি। আর পুলিশ আমাদেরকে যেখানে সেখানে মারছে, এত মারছে, এত মারছে, আর এইখানে মারছে, যেখানে দেখাতে পারবো না, এত মারছে, আমি তো পড়ে গেছি। মেয়ে ছেলে পুলিশ ছিল, লাঠিচার্জ করেছিল, আপনাদের উপর লাঠিচার্জ করেছিল। মানে মহিলা পুলিশ ছিল না, কথাকার পুলিশ ছিল, কথাকার পুলিশ ছিল। নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি আছে? আমার নাম চন্দনা মল্লিক। আপনার নাম? যে একজন পুলিশ অফিসার হয়েই তিনি কিন্তু মহিলাদের ওপর লাঠি চার্জ করতেছেন। কারণ আমাদের রাজ্যে মানে পুলিশ প্রশাসন কিছুটা হলেও চটিচাটা হয়ে গেছে, যদিও সব পুলিশ নয়, কিছু পুলিশ। এখানে কয়লা খনিতে কর্মসংস্থানের দাবিতে যে মহিলারা সেখানে জড়ো হয়েছেন, তাদেরকে আমাদেরই ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ কর্মী, তারা শুধু পুরুষদের নয়, মহিলাদেরও এরকম করে লাঠিপেটা করছেন। কি ভাবছেন আপনারা? তো যাই হোক, এই ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা পাল, এবং তিনি লিখেছেন, আসানসোলে চীনাকুড়ি কয়লা খনিতে কর্মসংস্থানের দাবিতে আসা মহিলাদের ওপর লাঠিপেটা করছে, তাও পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ভারতীয় ন্যায় সংহিতার ওপরে? এটা তো বাস্তব কথা। এরা সমাজ বিরোধীদের ওপর, নারী নির্যাতনকারীদের ওপর কোনো কঠোর অবস্থান না দেখাতে পারলেও নিরীহ মহিলাদের ওপর এদের লাঠি চলে। পশ্চিমবঙ্গের এই অপশাসনের সরকারকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আরও নিচে লিখছেন, ছি মাননীয়া, ছি মাননীয়ার দলদাস পুলিশ প্রশাসন। একজন বিরোধী নেত্রী হিসাবে তিনি তার দায়িত্ব যতটা, তিনি ততটাই করেছেন। সোশ্যাল মিডিয়ায় এসেও বিরোধিতা করেছেন। তো এবার সাধারণ মানুষ, এই যে আসানসোলের চীনাকুড়ি কয়লা খনিতে মানে কর্মহীন তো হয়ে পড়েছেন অনেক মানুষ। তো এই কয়লা খনিতে গেছেন তারা, তাদের যাতে আরও কর্মসংস্থান হয় সেই কর্মসংস্থানের দাবি জানানোর জন্য। কিন্তু সেখানেই দেখলাম, বা সোশ্যাল মিডিয়ায় আপনারাও দেখলেন, যে এই যে পশ্চিমবঙ্গের কিছু মানে দলদাস বলা যেতে পারে, চটিচাতা বলা যেতে পারে, এত সোশ্যাল মিডিয়ায় এত রকমভাবে এই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, কিন্তু তারপরেও এরা কিন্তু ওই চটিচাটা যে অভ্যাস, সেই অভ্যাস কিন্তু ছাড়ছেন না। অথচ এই সমস্ত সাধারণ লোকের ট্যাক্সের টাকাই কিন্তু এদের মাইনে দেওয়া হয়, তারপরেও জনসাধারণকেই এরা লাঠিপেটা করছে, তাও আবার মহিলাদের। একজন পুরুষ পুলিশ অফিসার হয়ে মহিলাদের লাঠিপেটা করছেন। আমি তো এটা বলবো যে এই সমস্ত পুলিশ অফিসারের ভাগ্য খুবই ভালো যে গ্রামগঞ্জের এখনও সাধারণ মহিলারা বা পুরুষরা, এবং বলা যেতেই পারে যে গ্রামের ম্যাক্সিমাম হলো 90% মানুষই ভারতের সংবিধান জানে না বা ভারতের সংবিধান পড়ে নাই, এবং সেখানে যে নিজের মৌলিক অধিকার, সেই অধিকারটুকুও হয়তো এই সাধারণ গ্রামের মানুষরা জানে না। কি করে জানবে? যাতে সাধারণ মানুষ মানে ভারতবর্ষের আইন কানুন, ভারতবর্ষের সংবিধান এ সম্পর্কে জানতে না পারেন, যার জন্যই আমাদের রাজ্যে সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কি চরম বেহাল অবস্থা সেটা আমরা সকলেই জানি। যার জন্যে এই সমস্ত কিছু পুলিশ অফিসার এরকম লাঠিপেটা করার পরেও তারা আইনি দাওপেচের মধ্যে কিন্তু পার পেয়ে যান, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ হয় না। কারণ সাধারণ মানুষ জানেন না, তো তারা এদের উপর কি করে অ্যাকশন নেবে?
কিন্তু সাধারণ মানুষের যেখানে রক্ষার জন্য এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয় এবং সেই পুলিশ প্রশাসন যাতে ঠিকমতো কাজ করে, যার জন্যে সর্বোচ্চ চেয়ারে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই কিন্তু এই পুলিশ মন্ত্রীর দপ্তর নিজের হাতে রেখেছেন, যাতে রাজ্যের মানুষদের ভালো করে প্রশাসনিক সহায়তা দিতে পারেন বা সুরক্ষা দিতে পারেন। কিন্তু কোথায় সুরক্ষা? আমরা বিভিন্ন সময় দেখেছি যে যেখানে পুলিশের লাঠি চার্জ করা দরকার সেখানে তো পুলিশের লাঠি তো দূরের কথা, পুলিশ উল্টা মার খাচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখলাম যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজের বিধায়ক এলাকায় গিয়েই নিজের তৃণমূল দলেরই সমর্থকদের সামনে মানে এক প্রকার বলা যেতে পারে যে প্রাণে তিনি বেঁচে গেছেন এবং তিনি নিজেও বলেছেন এই কথা। কিন্তু সেখানে কি আমরা পুলিশের ভূমিকা দেখলাম? যে পুলিশ নীরব, লাঠি চার্জ করা তো দূরের কথা, কারো কোলাট পর্যন্ত পুলিশ কিন্তু ধরতে পারেননি। কিন্তু এখানে কি হলো? সাধারণ মানুষ যেখানে কর্মের তাগিদে কর্মের দাবিতে মানে আন্দোলন করছেন বা জড়ো হয়েছেন, সেখানে এক পুরুষ পুলিশ অফিসার মহিলাদের উপর লাঠি চার্জ করছেন। কি বলবেন? যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সতর্ক এবং সচেতন করার জন্যই এই ভিডিও দিলাম, যাতে আপনারাও দেখেন। কারণ এই সমস্ত মানে পুলিশ কর্মীদের বেতনও দেওয়া হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়, রাজ্য সরকারও চলছে সাধারণ লোকের ট্যাক্সের টাকায়। তারপরেও সাধারণ লোকের সেফটি কী আছে? কর্মের দাবি জানাতে গেলে সেখানে যদি মহিলাদেরও লাঠিপিটা করে পুলিশ, তাহলে আর কি থাকলো? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটাও ব্যক্তিগতভাবে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।